নমস্কার দোস্ত। প্রসাদ খাবার জন্য তো অনেকেই রয়েছে, মন্দির দেখার জন্য তো অনেকেই রয়েছে, পুজো দেবার জন্য তো অনেকেই রয়েছে, কিন্তু আমাদের হিন্দু ধর্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কোনো লোকই নেই। কেন আমরা এটা ভাবছি না? আমাদের হিন্দু ধর্ম বাঁচলে আমাদের ভারতবর্ষ বাঁচবে। কারণ হিন্দু ধর্ম আর ভারতবর্ষ কখনোই আলাদা হতে পারে না, দুটোই একই সূত্রে গাঁথা। আমাদের ধর্ম ধ্বংসের মূল কারণ কি জানেন? কিছু রাজনীতিবিদ আর কিছু বুদ্ধিজীবী। তারা ইসরায়েলে কেউ মারা গেলে তার জন্য সমবেদনা করতে পারে, কিন্তু দেশের কোনো হিন্দু মারা গেলে তারা কখনোই সমবেদনা জানায় না। স্বামী বিবেকানন্দ বলেছিল, আগামী 50 বছরে আমাদের আরাধ্য দেবতাও আমাদের ভারত জননী। তার মানে এটা নয় যে ঘরের ভিতর বসে ভারত জননীর পুজো করা। তার মানে এটাই, ভারতবর্ষকে রক্ষা করতে হলে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। সারা বিশ্বে দেখুন হিন্দুদের পরিমাণ খুবই কম, একমাত্র ভারতবর্ষেই কিছু হিন্দু রয়েছে, অন্যান্য দেশে নেই বললেই চলে। যদিও বাংলাদেশে 3% ছিল, কিন্তু এখন মনে হয় না যে থাকবে 3%। কারণ রিসেন্টলি বাংলাদেশ সরকার শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দিয়েছে, যার কারণে মনে হয় না যে আর থাকবে। তাছাড়া হুজুরা তো বলেই দিয়েছে 2040 সালের মধ্যে বাংলাদেশে অন্য কোনো ধর্মের লোক থাকবে না, একমাত্র ইসলামরাই থাকবে। তো দোস্ত, আমাদের কি সমস্যা? আমরা যদি একটু চেষ্টা করে আমাদের ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র করতে পারি। সারা বিশ্বে আপনি হিন্দু রাষ্ট্র খুঁজে পাবেন না, মুসলিম পাবেন, খ্রিস্টান পাবেন, বৌদ্ধ পাবেন, কিন্তু হিন্দু রাষ্ট্র খুঁজে পাবেন না। তো আমরা যদি একটু চেষ্টা করি, তাতে কি সমস্যা হবে হিন্দু রাষ্ট্র গড়ার? আমাদের একটু চেষ্টাতে যদি আমাদের ভারত মাতা ভালো থাকতে পারে, আমাদের হিন্দু ধর্ম ভালো থাকতে পারে, তাহলে চেষ্টা করতে কি সমস্যা?